পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। একদিকে লয়ার, একদিকে ফিল্ম ডিরেকশন দিচ্ছো, আবার গানও লিখছো, আবার কাহিনীও লিখছো, সবই করছো। মা স্কুল টিচার ছিলেন, মা কিছুই করতে পারেনি। আমি হয়ে যাই বলে মাকে চাকরি ছাড়তে হয় সংসার দেখার জন্য, যেহেতু বাবাও ব্যস্ত থাকতেন। তো আমি আর বাবা মিলে মা যে গল্পগুলো লিখতেন, শুরু করি যে মায়ের লেখা গল্পটাকে আমি ছবি করব। এবং তাতে দিদি প্রচুর অবস্ট্যাকেলস আর কি, মানে বুঝতেই পারছেন দিদি, মধ্যবিত্ত পরিবারের আর কি আমরা মেয়ে, তো সেখান থেকে দাঁড়িয়ে ফিল্মে ডিরেকশন দেওয়া মানে আকাশচুম্বী একটা স্বপ্ন। একটা মেয়ে তো এই সমাজে মানে মেয়েদের স্থান পেতে খুবই প্রবলেম হয়, বিভিন্ন দিক থেকেই প্রবলেম হয়। আর অত ছোট বয়সে, তার উপরে 22 বছর বয়সে ডিরেকশন দিয়েছে, যখন 22 বছর বয়স ওর, তখন মানে প্রডিউসার জোগাড় করতেও প্রচুর জায়গায় গেছে, অনেকে অনেক ধরনের অফারও করেছে, মানে মেয়ে দেখে, মানে সেগুলো প্রত্যাখ্যানও করে নিজের পায়ে দাঁড়াবে বলে সঠিক জায়গা রেখে অনেক চেষ্টা করেছে। বিয়ে করার প্ল্যান আছে এর মধ্যে রিসেন্টলি বলতে দিদি আছে, কিন্তু আগে কেরিয়ারটাকে দাঁড় করিয়ে মানে স্বপ্নটাকে বাস্তব করে তারপরে দিদি বিয়ে করার মানে প্ল্যান আছে। এখন তুমি অনেক ব্যস্ত। মা জানে তো? মাকে চিনিয়ে আলাপ করে দিয়েছো? হ্যাঁ, মা জানে। ও অ্যাডভোকেট, আমার থেকে ও বেশি প্রিয় আমার বাবা মার কাছে। কিছু অন্যায় করলে আমি বকুনি খাই, কিন্তু ও বকুনি খায় না, ওই সবকিছু সিম্প্যাথি পায়। খুব ভালো থেকো বিদিশা। একদম দিদি, তুমিও খুব ভালো থেকো। শ্রুতিরেখা দি শ্রেয়া, রুফটপ ক্যাফে। হ্যাঁ। কতদিন হলো? 4 বছর হয়ে গেল। কোভিডের পরেই শুরু করেছো? হ্যাঁ, কোভিডের ওই টাইমটাতেই শুরুটা হয়েছিল। হঠাৎ করে কিভাবে মাথায় এলো? আমার বাড়ির সবাই আর কি ব্যবসায়ী ফ্যামিলি, মানে আমি ব্যবসায়ী ফ্যামিলি থেকে বিলং করি। মানে দাদুর থেকে শুরু করে বাবা, কাকু, জেঠুরা প্রত্যেকের ব্যবসা। তো বাড়ির মেয়েরা কোনোদিনও ব্যবসায় এখনো পর্যন্ত আসেনি। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল কি ব্যবসাটাই আমার লক্ষ্য হবে। বাবার সাথে কথা হতো যে কি করব এরকম ব্যবসা। তো বাবা সবসময় চাইতো যে আমি যাতে নিজের পায়ে কিছু একটা দাঁড়াই, ব্যবসাটা যাতে আমি নিজে করি। কি ব্যবসা করবো না, রেস্টুরেন্ট বা এরকম খাবার দোকানের ব্যবসা। কারণ আমার দাদু প্রথম ঝাড়গ্রামে হোটেল খুলেছিলেন, মানে প্রথম ঝাড়গ্রামে ভাতের হোটেল আমার দাদুর। তারপরে আমি দাদুর থেকে ইন্সপায়ার হয়েছিলাম যে আমি খাবার দোকান করব। এবার বাবার তো এমনি আমাদের লজ হোটেল ব্যবসা ছিল, সেটা আলাদা। তো মায়ের সেরকম প্রথমে মত ছিল না যে আমি ব্যবসা করি বা কিছু করি। তারপরে মানে একটা টাইম এসেছিল যে মানে আমাদের খুব ক্রাইসিস ছিল, মানে মেন্টাল ক্রাইসিস খুব হয়েছিল ওই টাইম। কেন, কি হয়েছিল? মানে আমার বাবা স্ট্রং ছিলেন খুব, তো হঠাৎ করে ওনার শরীর খারাপ হয়। ছোট করেই আরম্ভ করেছিলাম, কেক, কফি, এই সব আমাদের 7টা আইটেম ছিল। হ্যাঁ, প্রথমে 7-8টা আইটেম ছিল। এখন আমাদের ক্যাফেতে অনেক কিছু আইটেম আছে, মানে কম্বো থেকে শুরু করে চাইনিজের সব কিছু। আর এই পিৎজা, বার্গারের অনেক ভ্যারাইটি, মোমোর অনেক ভ্যারাইটি রাখি। প্রথম ভাবনাটা যখন ভাবি ক্যাফের, তখন তো এত ভাবনা আসেনি যে রুফটপ করব বা কিছু করব। আমি আমার ছাদটাকে কিছু একটা করতে চাই, কারণ আমাদের ছাদটা না অনেকটাই বেশ বড় আর স্পেস অনেক। এখন ক্যাফেটা খুব ভালোভাবে রান করছি। অনেক শুভেচ্ছা রইল। নাম কি রেখেছো রেস্টুরেন্টের? স্পিল দ্য বিনস। স্পিল দ্য বিনস, ওকে, খুব ভালো। আমার অনেক শুভেচ্ছা রইল। অনেক বড় হোক তোমাদের রেস্টুরেন্ট। থ্যাংক ইউ দিদি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।